পাওয়ার পয়েন্টে এর আগে আমরা কাজ করছিলাম হোম নিয়ে। আজকে আমরা ইনসার্টে কিছু কাজ দেখব। তো আমাদের এই কাজগুলা আমরা এর আগে মাইক্রোসফটে এমএস ওয়ার্ডের আমরা যে কাজগুলো করে আইছি ঠিক হুবহু একই কাজ, একটু ভিন্নতা থাকে। তো একটু ভিন্নতা যে কাজগুলো আছে আমরা এখান থেকে দেখে নেব। তো আমরা হোমের এখান থেকে যখন নিউ স্লাইড নিয়েছিলাম, তো এখান থেকে এখন ইনসার্টে যদি আমরা কোনো স্লাইড নিতে চাই, তাহলে এই যে কোনায় যে দেখা যাচ্ছে যে নিউ স্লাইড, তো নিউ স্লাইডের ওপরে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের একটা এরকম স্লাইড চলে আসবে। আর আমরা যদি এই যে নিউ স্লাইডের নিচে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন স্টাইলের স্লাইড চলে আসবে। তো এর থেকে আমরা একটা স্লাইড নিতে পারবো। তো আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নিয়ে উপরে যে স্লাইড আছে এটা আমরা ডিলিট করে দিলাম। ওইখান থেকে আমরা দিলাম স্লাইড ডিলিট করার জন্য আমরা কি করতে পারি, যে স্লাইডটা ডিলিট করতে যাচ্ছে সেটাই মার্ক করব প্রথমে মাউস দিয়ে করে, মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে নিচে দেখেন চলে আসে এখানে ডিলিট স্লাইড। তো আমি এই ডিলিট স্লাইডে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা একটা স্লাইড নিলাম, সেই স্লাইডে আমরা যে কাজটা করব, আমরা ইনসার্টে আমরা আজকে কাজ করব টেবল নিয়ে এবং এই ইমেজের এই ঘরটা নিয়ে। তো আমি প্রথমে কিছু টেবল নিলাম, এখান থেকে আমি দেখা গেল সাতটা র নিলাম এবং 7টা কলাম দিলাম। এখান থেকে আমি এবার এই র এবং কলামগুলা আমি এখান থেকে একটু বড় করতে পারবো। বড় করতে চাইলে আমি এই মাউসটা এখানে এই কোনায় নিয়ে আসলাম, তারপরে একটা তীর মতো দেখেন হয়ে যাচ্ছে মাউসটা। তারপরে আমি এখান থেকে টেনে ধরে এটাকে বড় করে দিলাম যতটুকু বড় করতে চাই। তারপর এটা এখান থেকে আমি কিছু বড় করে দেই। এবার এর রংটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। রং চেঞ্জ করতে গেলে দেখেন এখানে এই যে বিভিন্ন ধরনের কালার চলে আসতেছে। আমি যেটা মন চাই প্রয়োজন সেই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখন আমার যদি আরো কিছু কালার প্রয়োজন হয়, আরো কিছু ডিজাইন প্রয়োজন হয়, তাহলে আমি এখানে যাব, গিয়ে এখান থেকে আমি বিভিন্ন রকম ডিজাইন নিতে পারবো। আমার যে ডিজাইনটা আমার পছন্দ সেই ডিজাইনটা আমি এখান থেকে নিতে পারবো। তো আমি এরকম একটা অথবা এরকম একটা আমি একটা ডিজাইন নিয়ে নিলাম। আমি এটাকে টেনে ধরে আর একটু নিচে নামালাম, আর একটু নিচে, এটা একটু উপরে। আমি এটা দিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করব। তো ক্যালেন্ডার তৈরি করতে গেলে প্রথমে আমি এখান থেকে আমার লিখতে হবে, বারগুলা লিখতে হবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, প্রথমে ক্লিক করে আমি এখানে লিখলাম সানডে, SUN। তারপরে আমি আরেক ঘরে যাইতে গেলে আমি ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে আরেক ঘরে চলে যাবে। তারপরে আরেকটা মন্ডে লিখলাম, ট্যাব দিলাম, লিখে এবার তারিখগুলো লিখবো। তারিখগুলো লিখে একইভাবে আমরা প্রথমে 1 দিলাম, তারপর ট্যাব দিলাম, ট্যাব দিয়ে দ্বিতীয় ঘরে চলে যাবে, ট্যাব দিয়ে তৃতীয় ঘরে চলে যাবে। এভাবে আমরা আমাদের সংখ্যাগুলো লিখে ফেলবো। এখন আমি এই ক্যালেন্ডারটা কোন মাসের সেই মাসটা আমি উপরে উল্লেখ করব। সেই মাসটা নিতে গেলে আমি এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি এখান থেকে শেপ থেকে একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে একটা শেপ নিয়ে টেনে ধরে এই শেপটা আমি এখান থেকে এবার নিয়ে নিলাম। নিয়ে এখন এই শেপটায় আমি লিখে দিলাম কোন মাস।
তো আমি শেপটাই লিখলাম জানুয়ারি। জানুয়ারি মাস। তো এই শেপটা এখন আমি এই লেখাগুলো বড় করতে চাচ্ছি। লেখাটা বড় করতে গিয়ে আমি প্রথমে মাউসটা ধরে এটা লেখাটা প্রথমে ক্লিক করে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এখন আমি এটাকে এই যে এইখান থেকে অথবা হোমে গিয়ে এই যে এখানে গিয়ে আমি এইটা বড় করতে পারি। এখন আমি এটা বড় করে দিলাম, দিয়ে এখন আমি এই জানুয়ারির যে লেখা এটা একটু কালারটা চেঞ্জ করতে চাই। কালার চেঞ্জ করতে গেলে আমি প্রথমে এখানে যাব, এটাকে গিয়ে আমি যে কালারটা চাই সেই কালারটা দেব। এখন আমি যদি চাই এইটাকে ক্লিয়ার, এখন আমি এটা এই শেপটা নিচে শেপটার কালার চেঞ্জ করব, তাহলে আমি শেপ ফিল্ডে যাব। শেপ ফিল্ডে গিয়ে আমি যে কালারটা চাই সেই কালারটা এখান থেকে দিতে পারবো। এখন দেখেন আমাদের একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এভাবে আমরা আমাদের ক্যালেন্ডারকে রূপ দিতে পারি। এখন আমি যদি চাই এই ক্যালেন্ডারে একটা ছবি দেব, ক্যালেন্ডারে যদি আমি ছবি দিতে চাই তাহলে এই দেখেন ক্যালেন্ডারে অনেক সময় ছবি থাকে। তো আমি এই ছবিটা যদি দিতে চাই তাহলে এখান থেকে দিস পিসিতে যাব। প্রথমে আমরা এখান থেকে পিকচারে যাব, পিকচারে গিয়ে দিস পিসিতে যাব। দিস পিসিতে গিয়ে আমাদের যে ছবিটা প্রয়োজন এই ছবিটা আমি দিলাম। এই ছবিটা দিয়ে এখান থেকে ইনসার্ট করলাম। সেই ছবিটা দেখেন আমার এখানে চলে আসলো। সেই ছবিটা আমি এখান থেকে বড় করতে পারবো। এখান থেকে আমার প্রয়োজন মতো আমি এটাকে বড় করে নিলাম। এটাকে প্রয়োজন মতো বড় করে নেয়। বড় করে নিয়ে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমি মাউসের নিচে দেখেন সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাকে দিলে আমার এই ছবিটা এই ছবিটা আমার এর নিচে চলে যাবে। সেন্ড টু ব্যাকে যখন দেব তখন এই যে ছবিটা আমার ক্যালেন্ডারের নিচে চলে যাচ্ছে। এই যে ক্যালেন্ডারের নিচে চলে যাবে। আমি আরেকটু ছোট করে নিলাম, আরেকটু ছোট করে নিয়ে এই যে সামনে এই যে সেন্ড টু ব্যাক, অথবা আমি আরো যদি একটু ছোট করে নেই, আমি আরেকটু ছোট করে নিয়ে এখান থেকে এইভাবে এখানে লাগাই দিতে পারি। বাস এভাবে আমরা কিন্তু দেখতে পারি। বা এখান থেকে এখন আমি যদি আবার সামনে আনতে চাই তাহলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ব্রিং টু ফন্টটা সামনে আনতে পারি। আবার পিছনে যদি দিতে চাই মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এখানে সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করলেই আমার এই ছবিটা আমার ক্যালেন্ডারের পিছনে চলে যাবে। তো আমরা এখন ইনসার্টের যেহেতু ইনসার্ট আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে আমরা কাজ করতে পারবো। এই টেবল, এখানে যে টেবল আছে এই টেবল এবং আমরা এমএস ওয়ার্ডের যে টেবলে কাজ করছি হুবহু একই। এখন আমরা পিকচারে আরো একটা কাজ দেখবো। তার আগে আমরা একটা নতুন করে একটা স্লাইড নিলাম, আরো একটা দ্বিতীয় নাম্বার একটা স্লাইড নিলাম। দ্বিতীয় নাম্বার স্লাইড নিয়ে আমরা দ্বিতীয় নাম্বার স্লাইডে পিকচারে কাজ করব। পিকচারে কাজ করতে গিয়ে আমরা প্রথমে পিকচারে দেবো। পিকচারে কাজ করে এর নিচে দেখেন একটা তীর চিহ্ন আছে, এইটাতে আমরা ক্লিক করলাম, করে দিস পিসি দিস ডিভাইস, আর নিচে দেখেন অনলাইন পিকচার। অনলাইন পিকচার যদি আপনার নেট কানেকশন থাকে ল্যাপটপে অথবা ডেস্কটপে তাহলে আপনি অনলাইন পিকচারে গিয়ে আপনার যেটা প্রয়োজন হবে, কোনো প্রকৃতির ছবি, গাছের ছবি, কোনো ল্যাপটপের ছবি, কোনো প্রযুক্তির ছবি, যে ছবিটা আপনার প্রয়োজন হবে আপনি অনলাইন পিকচারের মাধ্যমে গিয়ে নেটের মাধ্যমে আপনি ছবি ডাউনলোড করতে পারেন। ছবি ডাউনলোড করে আপনি সেটাকে স্লাইডে প্রতিস্থাপন করতে পারবেন। তো আমরা দিস ডিভাইসে যাব। দিস ডিভাইসে গিয়ে আমার যে ছবিটা প্রয়োজন আমি এখান থেকে ঠিক সেই ছবিটা আমি এখান থেকে নিয়ে আসব। তো আমি
এই ছবিটা নিলাম, এখান থেকে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে আমি এই ছবিটা নিয়ে আসলাম। তো এই ছবিটায় আমরা বিভিন্ন অনেক কিছু কাজ করতে পারবো। দেখেন এই ছবিতে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে চাই, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন সবকিছু ব্যাগে চলে গেছে। আমি আবার ডিসকাস দিলাম, এখান থেকে সব চলে গেল। আমি আবার আগের পূর্বের জায়গায় যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে এই যে ডিসকার্ড ওয়াল চেঞ্জ, এখানে ক্লিক করলে আমার আগের অবস্থানে চলে আসবে। এখন আমি যদি চাই এটাকে একটু আলো বাড়াতে বা কমাতে, তাহলে আমি এখানে কানেকশনে গিয়ে দেখেন, এখানে আমি যদি এরকম দেই আমার ছবিটা একটু ঘোলাটে হয়ে যাবে। আমি এখানে গেলাম, গিয়ে এরকম দিলে ছবিটা আর একটু উজ্জ্বল হচ্ছে। আমি যদি এখানে চাই তাহলে ছবিটা দেখেন অনেকটা কালার কমে গেছে। আরও গেলাম, আরও গিয়ে আরও দিলে ছবিটা দেখেন অনেকটা রেজুলেশন কমে এই ছবিটার একটা অন্ধকার অন্ধকার চলে আসলো। পিকচার কানেকশনে গেলাম, এখানে আমি যদি যাই দেখা গেল আমি কোথায় গেছিলাম, এখানে গেলাম, এই যে কানেকশনে গেলাম, গিয়ে পিকচার কানেকশন, দেখে পিকচার কারেকশনে যাব। পিকচার কারেকশনে গিয়ে এখান থেকে আমি পিকচারের এটা যদি শার্পনেস বাড়াই তাহলে দেখেন, তারপরে যদি আমি ব্রাইটনেস বাড়াই তাহলে অনেক আলো আসে। এটা যদি বাড়াই বা কমাই অনেক আসে। পিকচার কালার, এখান থেকে আমি পিকচারে অনেক কালার চেঞ্জ করতে পারবো, এখানে অনেক কাজ করতে পারবো। শুধু আমরা এটাকে ঘেটে ঘেটে দেখতে হবে। যদি আপনারা চর্চা করবেন, যতটা আপনারা এর পিছনে সময় দেবেন, যতটা এটা আপনারা প্র্যাকটিস করবেন, ততই কাজ শিখতে পারবেন। তো আমরা এদিকে আর যাবো না, আমরা আমাদের একটা ভালো মতো একটা ছবিটা ভালো মতো নিয়ে নেই। এখন আমি এখান থেকে কালারে গেলাম, কালারে গিয়ে দেখেন আমি এখান থেকে বিভিন্ন কালার করতে পারবো। দেখেন এরকম কালার দিতে পারবো। আবার কালারে গেলাম, কালারে গিয়ে আমি এমন কালার দিতে পারবো। এখান থেকে আমি যদি সাদা কালো চাই সাদা কালো দিতে পারবো, বিভিন্ন স্টাইলে। এখন আমি যদি এটা পছন্দ না হয় তাহলে আমি এখান থেকে যাব, এখানে গিয়ে এই যে এখানে গিয়ে আমার যেটা প্রয়োজন হবে আমি সেটা এখান থেকে করতে পারবো। থেকে পিকচার এখান আফটার অ্যাসিস্ট ইফেক্টে যাই, অ্যাসিস্ট ইফেক্টে গিয়ে এখান থেকে যদি আমি এখানে আসি, একদম নিচে ক্লিক করি, আবার আর্টিস্টিক্স ইফেক্ট অপশনে আমি ক্লিক করলে এই অপশনটা আমার চলে আসবে। তো এখান থেকে আমি দেখেন আমি এই ছবিটার অনেক স্টাইল এখান থেকে দিতে পারবো। আমি যেমনই চাই ঠিক তেমনই স্টাইল দিতে পারবো। এখন আমি যদি 3D রোটেশনে যাই, 3D রোটেশনে গিয়ে আমি এই ছবিটা এমন করতে পারবো। 3D রোটেশনে আমি গিয়ে ছবিটা এমন স্টাইল দিতে পারবো। 3D রোটেশনে গিয়ে আমি ছবিটা এমন স্টাইল করতে পারবো। 3D রোটেশনে গিয়ে আমি ছবিটা দেখেন এরকম করতে পারবো। আমি যেমনই চাই ঠিক তেমন স্টাইলে আমি ছবিটা সাজাতে পারবো। আমি ভালো একটা শেপ এখান থেকে এরকম একটা শেপ দিয়ে দিলাম। এখন আমি যদি রিসেট বা যেমন চাই না পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে আমি এই যে নিজে রিসেট, এই রিসেট লিখলে আমি পূর্বের অবস্থানে আবার ফিরে যাব। ইনসার্টে আবার গেলাম, ইনসার্টে গিয়ে আমি আর নতুন একটা স্লাইড নিলাম। নতুন একটা স্লাইড নিয়ে আমি এখান থেকে স্ক্রিনশট, এবার আছে স্ক্রিনশট। স্ক্রিনশটে আমি যে কাজটা করতে পারি দেখেন, আমি যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করতে হবে। নতুন একটা স্লাইড নিলাম, স্লাইডে এখানে আমি স্ক্রিনশটে কাজ করব। তো এখান থেকে আমি স্ক্রিনশটে ক্লিক করলাম, পরে এখানে স্ক্রিন স্লিপে আমি ক্লিক করার পরে আমি দেখেন এরকম একটা আবছা চলে আসবে আমার স্ক্রিনের সামনে। তো আমি যতটুকু আমি চাই স্ক্রিন থেকে যতটুকু চাই ঠিক ততটুকু মাউস দিয়ে টেনে এনে আমি সেটাকে ছেড়ে দিলে সেটা আমার স্ক্রিনশট হয়ে যাবে। এই দেখেন এটা আমার স্ক্রিনশট, যেটা আমি নিছি ঠিক সেটাই চলে আসলো। আমি আরেকবার দেখে এখানে ইনসার্টে গেলাম, গিয়ে স্ক্রিনশটে ক্লিক করে এই যে স্ক্রিন স্লিপ
এখানে যাবো, তারপরে আমার মাউস দেখেন স্ক্রিনে একটা সাদা মতো দাগ চলে আসছে একটা, তারপরে আমি এটাকে টেনে এনে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ছেড়ে দিলাম। আমার এটা ততটুকুই এখান থেকে স্ক্রিনশট হয়ে গেল। একটা স্ক্রিনশট এবং আমার একটা স্ক্রিনশট, দুইটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিলাম পাশাপাশি দুইটা। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি নিউ স্লাইড নিলাম, আরেকটা নিউ স্লাইড নিয়ে আমি এখান থেকে দেখেন এই যে ফটো অ্যালবাম যেটা হচ্ছে সেটা হলো, আমি যদি ফটো অ্যালবামে ক্লিক করি, নিউ ফটো অ্যালবাম, এখান থেকে আমার ডিস্ক যেখানে আমার ছবি বা ফটো আছে ঠিক সেখানে চলে যাবে। গিয়ে আমি এখান থেকে আমি যতগুলা ছবি আছে আমি এখান থেকে ইনসার্ট করে দিলে, যদি ইনসার্ট করে দেই এই ছবিগুলা, এই যে ছবিগুলো আমার প্রয়োজন সেই ছবিগুলা যদি আমি ইনসার্ট করে দেই, এখানে ইনসার্ট করে যে ছবিগুলা আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম সেই ছবিগুলা একটা এখান থেকে একটা অনেক সেই ছবিগুলা নিয়ে কয়েকটা স্লাইড তৈরি হয়ে গেল। এখানে একটা অ্যালবামের মতো আলাদা 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 একটা ছবির স্লাইড তৈরি হয়ে গেল। সেখান থেকে আমরা বিভিন্ন রকম ছবির অ্যানিমেশন দিয়ে আমরা সেই ছবিগুলা দেখাতে পারবো বা উপস্থাপন করতে পারবো যে কোনো প্রেজেন্টেশনে।